হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত মৃন্ময়ী রান্নাঘরে। আমরা বাঙালিরা সবসময় কিন্তু একটু ভোজন রসিক, তাই বলা হয় আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি। আর সেই মাছ যদি হয় মাছের রাজা ইলিশ, তাহলে তো কথাই নেই। বুঝতেই পারছেন আজ আমার রেসিপিতে থাকছে ইলিশ, তবে সেটা হলো নোনা ইলিশের শুটকি ভর্তা। ভর্তার প্রতি কিন্তু আমরা কম বেশি সবাই দুর্বল, তাই আশা করছি এই নোনা ইলিশের শুটকি ভর্তার রেসিপিটি সবাই পছন্দ করবেন। চলুন তাহলে দেরি না করে দেখে নিই কীভাবে তৈরি করছি এই শুটকি ভর্তা। এখানে আমি 100 গ্রাম পরিমাণ নোনা ইলিশ শুটকি নিয়েছি। শুটকিটা প্রথমে গরম পানিতে ভিজিয়ে রাখবো 20 মিনিটের মতো, এতে করে শুটকিটা নরম হয়ে আসবে। আলাদা করে পানি দিয়ে সেদ্ধ করার আর প্রয়োজন হবে না। পানিতে সেদ্ধ করলে শুটকিটা অনেক বেশি নরম হয়ে যায়, এতে করে মাছের টেস্টটা কিন্তু আর ভালো থাকে না। তাই এভাবেই গরম পানিতে ভিজিয়ে রাখাটাই সবচেয়ে ভালো। ফিরে এলাম 20 মিনিট পর। এবার মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। মাছের আঁশগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, সেই সাথে মাছের কাঁটাগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হবে। মাছের আঁশ আর কাঁটাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এবার চলে যাব মূল রান্নায়। ফ্রাইং প্যান গরম করে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। ইলিশের সাথে সরিষার তেলের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে, তাই এই তেলটাই ইউজ করার চেষ্টা করবেন। তেল গরম হয়ে আসলে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই রান্নাটাতে পেঁয়াজ কুচির পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে, এতে করে এর টেস্টটা বেশি ভালো আসে। সেই সাথে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রসুন কুচি। রসুন বাটার বদলে এখানে কিন্তু রসুন কুচিটা ইউজ করতে হবে। দিচ্ছি 5টে চিড়ে রাখা কাঁচামরিচ। পেঁয়াজ আর রসুন একটু ভাজা হলে দিচ্ছি শুটকিটা। শুটকিটাও 3-4 মিনিট এভাবে ভেজে নেব, এতে করে এর কাঁচা গন্ধটা চলে যাবে। সব কিছু ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরা ও ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো, দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি মরিচ গুঁড়ো। এটা সম্পূর্ণই অপশনাল, আমি এখানে ইউজ করেছি একটা সুন্দর কালার আনার জন্য। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা কিন্তু প্রথমে একটু বুঝে দিবেন, যেহেতু নোনা ইলিশ তাই মাছটাতেও কিন্তু লবণ রয়েছে, তাই লবণের পরিমাণটা প্রথমেই একটু কমিয়ে দিবেন, যাতে করে পরবর্তীতে অ্যাডজাস্ট হয়। মশলাটা কষানোর জন্য এবার দিচ্ছি সামান্য পানি। মশলাটা সামান্য কষে আসলে দেব একটি মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে শুটকিটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। পুরো রান্নাটি কিন্তু আমি না ঢেকে রান্না করেছি, এভাবেই নাড়াচাড়ার মধ্যে কিন্তু টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে। আমার রান্নাটা শেষ, তবে রান্নাটা চুলা থেকে নামানোর আগে সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল নোনা ইলিশ শুটকি ভর্তা, যা কিনা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। রেসিপিটি কেমন লাগলো বুঝতে হলে অবশ্যই আপনাদের একবার বাসায় তৈরি করে দেখতে হবে। আশা করছি সবার ভালো লাগবে। এরকম আরও রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সাথে লাইক ও কমেন্ট করে সাথেই থাকবেন। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।